প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখা শুরু করার জন্য। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও এবং ইংরেজি লিখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে ভিডিও টপিক হলো কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করব। তবে একটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার আগে সাহায্যকারী ভার্ব সম্পর্কে আমরা জেনে নিই। দেখো সাহায্যকারী ভার্বগুলি দেখো: ডো, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, নিড, ডেয়ার, আউট টু, উইশ টু, মাস্ট, ক্যান, কোল্ড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উইট। ঠিক আছে, এখানে কিন্তু এই সবগুলি কিন্তু সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব হলো 24টি, তার বেশি সাহায্যকারী ভার্ব নেই। আমরা যখন নেগেটিভ করব তখন নেগেটিভ করার ক্ষেত্রে এই সাহায্যকারী ভার্বগুলো খুবই প্রয়োজন। তাই আমি সাহায্যকারী ভার্ব সম্পর্কে আগে থেকে তোমাকে জানিয়ে দিলাম যাতে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমাদের আরো সহজ হয়। তাহলে এখন দেখো, যদি কিনা বাক্য বা সেন্টেন্সকে নেগেটিভ করতে চাও, গঠন সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। দেখো, আই এম এ স্টুডেন্ট, এখানে এম হলো সাহায্যকারী ভার্ব। তাহলে দেখো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে বাক্যটা কিন্তু হাবোধক, এটাকে আমরা নাবোধক করতে হবে। দেখো, নেগেটিভ করতে চাইলে আই এম নট এ স্টুডেন্ট। তাহলে দেখো, এখানে এম হলো সাহায্যকারী ভার্ব, তারপরে শুধু আমরা নট বসিয়ে দিয়েছি, এতেই কিন্তু নেগেটিভ হয়ে গেছে। অবশ্য নেগেটিভ করা আরো অনেক নিয়ম আছে, কিন্তু এটাই হলো প্রাথমিক নিয়ম। তাহলে শুধু সাহায্যকারী ভার্বের পরে নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এম এর পর আমরা নট বসিয়ে দিয়েছি। তাহলে দেখো, আই এম এ নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। দেখো, না কথাটা এসেছে। ঠিক আছে, তাহলে নেগেটিভের আরো এক্সাম্পল দেখো: হি ওয়াজ নট এ টিচার, তিনি শিক্ষক ছিলেন না। দেখো, ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে শুধু নট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এতে নেগেটিভ হয়ে গেল। তাহলে কি হলো? হি ওয়াজ নট এ টিচার, তিনি শিক্ষক ছিলেন না। দে হ্যাভ নট রিটেন দ্য লেটার, এখানে দেখো অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, হ্যাভ এর পরে শুধু নট বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো? দে হ্যাভ নট রিটেন দ্য লেটার, তারা চিঠি লেখেনি, নাবোধক অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে, রানা ক্যান নট হেল্প মি, রানা আমাকে সাহায্য করতে পারবে না। তাহলে দেখো, ক্যান হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপরে শুধু নট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এতে কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। শি মে নট কুক রাইস, সে ভাত রান্না করতে পারে না। এখানে দেখো, মে মে পর শুধু আমরা নট বসিয়ে দিয়েছি, এতে কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো, হি ডাজ নট ইট রাইস, এখানে ডাজ হলো সাহায্যকারী ভার্ব, তারপর আমরা নট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, যে কোনো নেগেটিভ হয়ে গেল। তাহলে সে ভাত খায় না। দে ডো নট প্লে ফুটবল, এখানে ডো হলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে ডো পরে শুধু নট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ডো পরে শুধু নট বসিয়ে দিয়েছি, যে কারণে এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে অবশ্যই আমি অন্য একটি ভিডিওতে বুঝাবো এখানে কিভাবে ডাজ হলো, কিভাবে সাহায্যকারী ভার্ব ডো হলো, কিভাবে সাহায্যকারী ভার্ব ডিড হলো, এটা অন্য একটি ভিডিওতে অবশ্যই আমি বুঝাবো। ঠিক আছে,
দে ডিড নট কুক রাইস। তারা ভাত রান্না করেনি। বাংলা বাক্যে নি কথাটা এসেছে, যে কারণে এটা নাবোধক বাক্য। ওকে, তাহলে ডিড হলো সাহায্যকারী ভার্ব, তারপরে শুধু নট বসিয়ে দিয়েছি, এতে নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে। মাই ফাদার ইজ নট ফার্মার। আমার বাবা কৃষক নন। এখানে দেখো, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হলো ইজ, তারপরে শুধু নট বসিয়ে দিয়েছি, যে কারণে নেগেটিভ হয়ে গেছে। ওকে, অর্থাৎ মোট কথা হলো সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিব, তাহলে নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।